আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সে কিন্তু তার কবিতায় তার নিচের ভাষায় বলে গেছিল যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তো উনিও কিন্তু ওই কামনাটা তার কবিতার মাধ্যমে প্রকাশ করছেন। দেখেন তেমনি একটা বাস্তবিক পর্যবেক্ষণ কিন্তু এখানে খোয়াখালী এবং হাটাশের কবরস্থানে কিন্তু ওনারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু মসজিদের আজান শুনতে পায়। অর্থাৎ এই দুই কবরস্থানে যারা আছেন প্রতিনিয়তই কিন্তু কোরআনের তেলাওয়াত কিন্তু তারা শুনতে পায়। তো আমার কাছে চমৎকার লাগছে এই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি খোয়াখালী এবং হাটাশ এই দুই গ্রামের সীমান্তবর্তী যে একটা রাস্তার দুই পাশে হচ্ছে কবরস্থান। আর একটু ক্লিয়ার করে দেই, এটা হচ্ছে বৃহত্তর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অধীনে দুইটা গ্রাম। অর্থাৎ আমি যেই ইটের যেই রাস্তা, এই রাস্তার এই পাশে হচ্ছে খোয়াখালী এবং এই পাশেই হচ্ছে আমার, অর্থাৎ আমার ডান পাশে হচ্ছে হাটাশ, আমার বাম পাশে হচ্ছে খোয়াখালী এবং দুই পাশে হচ্ছে দুইটা কবরস্থান। তো হঠাৎ করে আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই সীমান্তবর্তী একটা এলাকায় আসছে ঠিক আছে, কিন্তু কবরস্থানের পাশে দাঁড়িয়ে ভিডিও মেক করার আসলে কারণটা কি? আমি সবসময় চেষ্টা করি, বিশেষ করে হাটাশ থেকে খোয়াখালী বাজার পর্যন্ত রাস্তা এদিক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলাম। আমার এক সহকর্মী ছিল আনিস ভাই, উনি হচ্ছেন খোয়াখালী গ্রামের সন্তান। তো ওনার কাছ থেকে যাওয়ার সময় আমি এটা সব সময় করি, গ্রাম্য বিশেষ করে যখন গ্রামের বাড়িতে থাকি গ্রাম্য রাস্তাগুলো দিয়ে যখন পায়ে হেঁটে যাই তখন কবরস্থানের পাশে আমি কিছুটা সময় নিবিড় চিন্তায় থাকি বা আমি একটু ফিল করার চেষ্টা করি। যানবাহন দিয়ে যখন রাস্তায় আসা যাওয়া করি সেটা ভিন্ন ব্যাপার, সেখানে হয়তো দাঁড়ানোর সুযোগ হয় না, বাট পায়ে হেঁটে, এটা যে কোনো গ্রামই হোক, আমার নিজ গ্রাম হোক কিংবা আশেপাশের গ্রামই হোক, পায়ে হেঁটে যখন কোনো কবরস্থানের রাস্তা দিয়ে আমি পায়ে হেঁটে যাই কোথাও, তখন আমি কবরস্থানে 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের জন্য হলেও আমি কিছুটা ফিল করার চেষ্টা করি। ফিল জিনিসটা কি ফিল করি আপনি খেয়াল করে দেখবেন আপনারা, আমরা দুনিয়াবি মোহে পড়ে প্রতিনিয়তই কিন্তু আমরা একটা অসুস্থ প্রতিযোগিতা করি কিভাবে কত টাকা পয়সার মালিক হওয়া যায়, কত ধনী হওয়া যায়। আমার 10টা বাড়ি থাকবে, 10টা গাড়ি থাকবে, যে 10 লাখ টাকার মালিক সে চিন্তা করে আমি কিভাবে 10 কোটি টাকার মালিক হব। যে 10 কোটি টাকার মালিক সে চিন্তা করে আমি কিভাবে 10 মিলিয়ন, আমি কিভাবে 10 বিলিয়ন, অর্থাৎ আরো লাগবে আরো টাকা লাগবে। তো এই যে আমার প্রশ্ন হচ্ছে, আমি পরক্ষণে আমি না আপনি আমরা সবাই কিন্তু ফিল করি জিনিসটা, এই মুহূর্তে যদি আমার নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমাকে আপনাকে আমাদের সবাইকে কিন্তু এই কবরস্থানে চলে আসতে হবে। আপনি আমি যদি সারা বাংলাদেশ অর্ধেকটার মালিক যদি আপনি হয়ে যান, 1 বিঘা 2 বিঘা না, সারা বাংলাদেশ অর্ধেকটার মালিক যদি আপনি হয়ে যান বা সারা বাংলাদেশ পুরোটার মালিক যদি হয়ে যান, আপনি কিন্তু কবর নিয়ে যেতে পারবেন না। দরকার শুধু 3.5 হাত জায়গা। আপনার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, বিলিয়ন টাকা, কোনো লাভ নাই। টাকার অট্টালিকা পাহাড় বানায় ফেলছেন সম্পদ, 1 তোলা সম্পদ কিন্তু আপনি আমি নিয়ে যেতে পারবো না। যদি নিয়ে যেতে পারতাম অসুস্থ প্রতিযোগিতা আমরা নামতাম, কিন্তু আমরা কিন্তু বুঝি না। কি করি প্রতিনিয়ত? আমার মাঝে মাঝে ফিল হয়, এই যে বাবা পড়াশোনা করাইছে, অনার্স মাস্টার শেষ করে, মানে যখন ছাত্র জীবন থেকেই ভাবতাম যে কিভাবে এস্টাবলিশড হওয়া যায়, লাখ লাখ কোটি কোটি টাকা কামানো যায়, কিভাবে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, কিন্তু পরক্ষণে যখন এই ধরনের কবরস্থানের পাশে গিয়ে যখন যাই, 5 মিনিট 10 মিনিট একটু প্রশান্তির ফিল নেই, তখন মুহূর্তের মধ্যে মনে হয় এই যে মরিচিকার পিছনে প্রতিনিয়ত ছুটছি সবকিছুই মনে হচ্ছে একটা অর্থহীন। বিশ্বাস করেন, আমি জানি আমার মতো আপনারাও এই জিনিসটা কিন্তু ফিল করেন যে কি লাভ, এই টাকার পাহাড় বানায় লাভ কি? ভাই এই মুহূর্তে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই যে ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, শেষ। লাভ কি? কোনো লাভ নাই ভাই। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটু বার্তা দেওয়ার থাকবে, যারা আমার ভিডিওটা দেখছেন আমি সবাইকেই বলবো, আমরা দুনিয়াবি যত ধরনেরই কর্মব্যস্ততা আমাদের থাকুক, আমরা চেষ্টা করবো অন্তত 5 ওয়াক্ত নামাজটা যেন আমরা পড়তে পারি।
এই একটা আহ্বান আপনাদের কাছে আমার থাকবে, আমরা যেন সবাই অন্তত যত কিছুই করি দুনিয়াবি, অন্তত ওই দুনিয়ার খেয়ালটা রাখি, একজন যে মরতে হবে একদিন আমাদের, ওই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। আমি নিজে ফিল করতেছি নিজে থেকে আমার ভেতরের, আপনারা বিষয়টা অনেকে অন্যভাবে নেবেন, আমি কোনো ধর্মীয় শিক্ষাটিকে, আমি ধর্মীয় জ্ঞান আমার অত নাইও, অত ধর্মীয় শিক্ষা দিচ্ছি না, যাতে আমার জায়গা থেকে আমি নিজে ভেতরে ভেতরে যেটা আমি ফিল করি ওই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে মনে হয় সব কিছুই অর্থহীন। আমরা দুনিয়াবি জীবনের সব কিছু করবো দুনিয়াতে চলার জন্য, বাজার জন্য, বা অত প্রয়োজন নাই। যতটুক হলে আমার দরকার, আমি যেন কাফের দিকে ধাবিত না হয়ে যাই, যেন অতটা অভাবী না হয়ে যায়, যেন আমার ঈমান নষ্ট হয়ে যায়, ততটুকু আমি অর্জন করার চেষ্টা করব। কিন্তু এত আহামরি সম্পদ দিয়ে আমি কি করব, কি দরকার? যতটুকু প্রয়োজন ততটুকুই আমি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে একটা বার্তা দিব, আমরা যা কিছুই করি না কেন, যাতে অন্তত 5 ওয়াক্ত নামাজটা ঠিক রেখে আমরা মানুষকে না ঠকাই, মানুষের সম্পদ যেন না মারি, কোনো বান্দার হক যেন না মারি, ওই জিনিসটা যেন আমরা খেয়াল রাখি। আর একটা চমৎকার জিনিস আমি দেখাই, একটু আসেন ক্যামেরাটা একটু এই পাশ দিয়ে। এই পাশে হচ্ছে একটা মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা এবং ইয়াতিমখানা আছে। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই সচরাচর গ্রাম অঞ্চলে বিশেষ করে কবরস্থানগুলো হয় কিন্তু বনে জঙ্গলে একবারে ঝোপঝাপের মধ্যে, যেখানে অনেক কবরস্থান আমি এমনও দেখছি যে রাস্তাও নাই, মানুষ আসা যাওয়ার কিন্তু পথ থাকে না, কবরস্থানে যাইতেই কিন্তু ভয় লাগে। এই কবরস্থান সীমান্তবর্তী 2টা কবরস্থান, অথচ খেয়াল করে দেখেন এখানে একটা দিনিয়া মাদ্রাসা এবং এতিমখানা, প্রতিনিয়ত কিন্তু এখানে ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এবং সকালবেলা থেকে শুরু হয়, কোরআন তেলাওয়াতের আওয়াজে কিন্তু মুখর থাকে এই কবরস্থান 2টা। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা। হ্যাঁ ভাই একটু আসেন, এই হচ্ছে একটা দিনিয়া মাদ্রাসা, অর্থাৎ হাটাশের কবরস্থান এবং হচ্ছে খোয়াখালীর কবরস্থান, 2টা কবরস্থান, আর এই হচ্ছে একটা ইয়াতিমখানা, 2 কবরস্থানের সাথে একটা এই দিনিয়া মাদ্রাসা। তো চমৎকার ভালো লাগছে আমার কাছে এই মাদ্রাসাটা, একটু যদি দেখান, আমি একটু আসেন। অর্থাৎ রাস্তা তো পাশে আসেই, কিন্তু এই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সে কিন্তু তার কবিতায় তার নিচের ভাষায় বলে গেছিল যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোড় থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তো উনিও কিন্তু ওই কামনাটা তার কবিতার মাধ্যমে প্রকাশ করছেন। দেখেন তেমনি একটা বাস্তবিক পর্যবেক্ষণ কিন্তু এখানে খোয়াখালী এবং হাটাশের কবরস্থানে কিন্তু ওনারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু মসজিদের আজান শুনতে পায়। অর্থাৎ এই 2 কবরস্থানে যারা আছেন প্রতিনিয়তই কিন্তু কোরআনের তেলাওয়াত কিন্তু তারা শুনতে পায়। তো আমার কাছে চমৎকার লাগছে এই যে মাদ্রাসার এই দৃশ্যটা, 2 কবরস্থানের পাশে এই মাদ্রাসাটা। হাটাশ দারুল হুদা রহমানিয়া দিনিয়া কমপ্লেক্স, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব, সোনাকান্দা, দারুল হুদা দরবার শরীফ। মাশাআল্লাহ। তো ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, আমি আপনাদের সবাইকে একটু আরেকটা বিষয় একটু জানিয়ে দিয়ে যাই। আপনারা বিশেষ করে এতদা অঞ্চলে যারা আছেন, হাটাশ বলেন কিংবা এই খোয়াখালী বলেন, এতদা অঞ্চলে যারা আছেন আশেপাশের, আপনারা এই মাদ্রাসাটার দিকেও একটু খেয়াল রাখবেন, যেহেতু এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। হ্যাঁ, যেহেতু কবরস্থানের পাশে আছে, তাদের রুহের আত্মার মাগফিরাতের জন্য প্রতিনিয়ত কিন্তু এখানে দোয়া করা হয়। তো সবাই একটু চেষ্টা করবেন যে এই মাদ্রাসা কমপ্লেক্সটাকে কিভাবে আরেকটু উন্নত করা যায়।